আসসালামু আলাইকুম, গ্রাফিক্স ক্যানন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা খুবই মজার একটা জিনিস শিখবো, এটা হচ্ছে প্যাস্টুলের কাজ শিখবো। কোথায় কোথায় প্যাস্টুলের কাজ করবেন বা কোথায় কোথায় প্যাস্টুলের কাজ আসলে আমরা ব্যবহার করে থাকি। প্যাস্টুলটা আসলে আমাদের কাজের ক্ষেত্রে অনেক হেল্পফুল, অনেক সময় আমাদের কাজকে অনেক ইজি করে দেয়। অনেক আমি একটা ইমেজ নিয়েছি এখানে, তো এই ইমেজটাতে দেখবো আসলে প্যাস্টুলে আমরা কি ধরনের কাজ করতে পারি বা কি ধরনের কাজ করতে পারবো না। তো এই জন্য প্রথমে আর কি পিকচারটাকে একটু জুম করলাম। তো এই জন্য আমি একটা লেয়ার নিয়েছি, দেন এটাকে কপি করলাম কন্ট্রোল দিয়ে। কপি করার পরে এখন আমি চাচ্ছি যে এই যে আমার যে অবজেক্টটা আছে এটাকে আমি করে দেবো, রিমুভ করার জন্য তো অনেক পদ্ধতি ইউজ করা যেতে পারে, অনেক টুলই ব্যবহার করা যেতে পারে, কিন্তু আজকে আমি করবো প্যাস্টুল দিয়ে করবো। প্যাস্টুলের জন্য আমাকে যেখানে যেতে হবে, দেখেন এই যে এখানে যে একটা কি বলবো ব্রাশের মতো আছে, এই যে স্পট হেলিং ব্রাশ টুল, এটা থেকে দেখবেন যে তারপর আছে হেলিং ব্রাশ টুল, তারপরেই আছে দেখবেন প্যাস্টুল 3 নম্বরের উপর থেকে। প্যাস্টুলে ক্লিক করলাম, করার পরে দেখেন এখন আমি যে এটাকে কি করবো, শুধু সিলেক্ট করব, দেন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে আমার কিন্তু ওই যে দুটো অপশন আছে, ডেস্টিনেশন দেন সোর্স। আমি সোর্সে ক্লিক করব। সোর্সে ক্লিক করার পরে দেখেন এখন আমি চাচ্ছি যে এইখানে আমি একটু করব, আমার এই সিলেকশনটাকে এদিকে একটু বড় করব বা এদিকে একটু বড় করার জন্য দেখেন এই যে এখানে যে ডাবল একটাই আছে ফার্স্ট, তারপরে দ্বিতীয় নাম্বারটা যে অ্যাড টু সিলেকশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট যেটুকু আপনি বড় করতে চান দেন এরকম বড় হয়ে যাবে। এটা হচ্ছে আপনার মাইনাস করতে পারবেন, মাইনাস হয়ে গেল। তো এখন আমি চাচ্ছি যে এটাকে রিমুভ করার জন্য এটার কাজ হচ্ছে যে আপনি যেই অংশটাকে রিমুভ করতে চান সেই অবজেক্টটাকে সিলেকশন করে যেইখান থেকে আপনি কি করতে পারবেন। আমি দেখেন এইখানে আমি এই অবজেক্টটাকে রিমুভ করবো, এই জন্য এই অবজেক্টটাকে কি করছি, সিলেকশন করার পরে এখন এইটাকে আপনি যদি টেনে এরকম নিয়ে আসেন, এটাকে টেনে নিয়ে যেই জায়গায় ছেড়ে দেবেন ওই জায়গায় স্যাম্পল এইখানে আসবে। আমি যদি এটা ছেড়ে দিই এখানে চলে আসবে। আমি এই সিলেকশনটাকে যেইখানে ছাড়বো ওইখানকার স্যাম্পল এখানে আসবে। দেখেন যেইখানে নিচ্ছি সেইখানের অংশটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি ফর সিলেক্ট, এটা কিন্তু হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। এখন দেখেন আমি যদি এইটাকে সিলেকশন করি, সিলেকশন করার পরে আমি এটাকে নিয়ে এইটার উপরে ছেড়ে দিলাম, অথবা আমি কোথায় ছাড়বো এইটার উপরে ছেড়ে দিলাম, দেখেন এইখানে কিন্তু আমার এটা চলে আসছে। এইটার মূলত কাজ হচ্ছে যে আমি এইটাকে যেইখানে ছাড়বো, যেইখানে নিয়ে ছাড়বো সেইখানের অংশটা চলে আসবে। দেখেন এখানে চলে আসছে। আমি এটাকে যেখানে ছাড়বো ওইটার স্যাম্পল আমার এই অবজেক্টের জায়গাটা চলে আসবে, ঠিক আছে। দেন এটা হয়ে গেল। তো এইভাবে আপনি চাইলে যেটাকে খুশি সেটাকে আপনি করতে পারবেন, জাস্ট অন ক্লিক। তো এটা বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমি দ্বিতীয় নম্বরের একটা ইমেজে চলে গেলাম। তো এখন হচ্ছে তো এখন দেখতে পাচ্ছেন যে আমি আরেকটা ইমেজে গেছি। ইমেজে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো পাখি আছে। তো আমি চাচ্ছি যে এখানে একটু ফাঁকা অংশ আছে, এখানে একটু ফাঁকা অংশ আছে, লাইক এখানে আরও পাখি দিয়ে ভরে দিব। তো এই জন্য হচ্ছে যে আপনি চাইলে কিন্তু বলতে পারছি যে এখানে ক্লোন স্টাম্প টুল আছে, ক্লোন স্টাম্প টুলটা ইউজ করবেন। তো ইউজ করার ক্ষেত্রে ক্লোন স্টাম্প টুলটা কিন্তু ব্রাশের মতো আসছে। ধরেন যে এটাকে কপি করবেন, কপি করার জন্য জাস্ট কি হোল্ড ডাউন করার পরে এখানে ক্লিক করলেন, দেখেন এই যে কপি হচ্ছে। আপনি বেশি ইয়েতে নিয়ে যান, দেখেন দেন আমি এখানে দিব,
দেখেন এটা কিন্তু চলে আসছে, মানে কেমন দেখেন এখানে দেখেন, বাস কেমন হচ্ছে না, কালো হয়ে গেছে না? এখানে দিয়ে দেখুন দেখেন কেমন লাগে এখানে হচ্ছে। এই জন্য ক্লোজ কন্ট্রোল এখানে ব্যবহার করা যাবে না, এই জন্যই আমরা এখানে প্যাচ টুল ব্যবহার করবো। দেন প্যাচ টুল এটাকে জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার যেখানে ডেস্টিনেশনটা ছিল, এখন আমি এই ডেস্টিনেশন ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন জাস্ট কপি, কন্ট্রোলটি দেন, দেখেন আমার কিন্তু ওই আগের যে এটা ছিল ওরকম কিন্তু হচ্ছে না, ঠিক আছে? তো দেন আমি এটাকে একটু কপি করে নিই, দেন এটাকে দিয়ে দিলাম এখানে। এখানে দেখেন এখানে রাখার পরে কিন্তু আমি কিন্তু এখনো ছাড়িনি, দেখেন এখানে একটা কালার হয়ে গেছে। যখন আমি এটা ছেড়ে দিলাম তখন কিন্তু এই কালারটার সাথে মিশে যাচ্ছে, বুঝতে পারছেন? তো সোর্স আর ডেস্টিনেশন এই দুটার মাঝে কি কোনটার কী কাজ এটা বুঝতে পারছেন। সোর্স হচ্ছে যে আপনার যেই অবজেক্টটাকে সিলেকশন করবেন সেই অবজেক্টটাকে আপনি রিমুভ করবেন, মানে সোর্স ফাইলটাকে সরাই দিবেন, এই জন্য এখানে সোর্স। তো এখানে এটাকে যেখানে রাখবেন সেখানেই সেই কালারটা এখানে কি হবে, রিপ্লেস হবে, লাইক। আর ডেস্টিনেশন হচ্ছে যে আপনি হচ্ছে যে জিনিসটাকে কপি করবেন এইখান থেকে জাস্ট এখানে কপি করবেন, দেন এটা ডেস্টিনেশন। তো আশা করি প্যাচ টুলের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর পরবর্তী কী ধরনের টিউটোরিয়াল চান কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।